আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং যারা মাইক্রোসফট ওয়ার্ডে নিয়মিত কাজ করেন তাদের একটি খুব জটিল সমস্যার সমাধান দিতে যাচ্ছি। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যখন বড় বড় ডকুমেন্ট তৈরি করি, সেই ডকুমেন্টে আমরা যখন পেজ নাম্বার ব্যবহার করি, তো পেজ নাম্বার তো নর্মালি আমরা পেজ নাম্বার থেকেই দিতে পারি। এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা কিভাবে কাস্টমাইজ করে পেজ নাম্বারের সিরিয়াল শুরু করতে পারি। যেমন নর্মালি আমরা যখন পেজ নাম্বার সেট আপ করি মাইক্রোসফট ওয়ার্ডে, তখন কিন্তু এক থেকে শুরু হয়ে কন্টিনিউয়াসলি বাড়তে থাকে। কিন্তু আমরা যদি চাই যে আমাদের যে পেজটা আমরা প্রথমে ১ নাম্বার ছিল সেই পেজটাকে কাস্টমাইজ করে আমরা যেকোনো একটা নাম্বার দিয়ে শুরু করব। সেটা ১ এর পরবর্তী যেকোনো নাম্বার হতে পারে। আমরা নরমালি শুরু করলে ১ থেকে হয়, কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আমাদের যদি এমনটা প্রয়োজন হয় যে আমাদের পেজটা ১ নাম্বার থেকে শুরু হবে না, আমরা যেই নাম্বার থেকে শুরু করতে চাইবো সেখান থেকে শুরু হবে। তাহলে বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই। দর্শক, আমি এখানে কিছু টেক্সট এনে রেখেছি এবং এখানে আমি সব মিলিয়ে প্রায় ৩৯টা পেজ এখানে ক্রিয়েট করে রেখেছি। এখন এই ৩৯টা পেজে আমি আজকের পেজ নাম্বার নিয়ে কিছু কথা বলবো। তো বন্ধুরা, আমরা সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টের যে পেজ নাম্বার দেই সেটা হচ্ছে দিতে গেলে আমাদেরকে এই যে ইনসার্ট মেনুটি রয়েছে সেই ইনসার্ট মেনুতে গিয়ে এখান থেকে ডান দিকে এসে হেডার অ্যান্ড ফুটার যে এরিয়াটা রয়েছে সেখান থেকে এই পেজ নাম্বার অপশনটিকে সিলেক্ট করতে হয়। তো পেজ নাম্বার অপশনটিকে সিলেক্ট করলে আমাদের এখানে কয়েকটি অপশন দেখায়, সেটা হচ্ছে আমরা পেজ নাম্বারটি কোথায় মূলত দিতে চাই। টপ অফ পেজ মানে পেজের উপরে, বটম অফ পেজ পেজের নিচে, পেজ মার্জিনস আমাদের পেজের যে মার্জিন গুলো থাকে সেই মার্জিনের ডানে অথবা বামে যে কোনো জায়গায় দিতে পারি। তো এখন আমরা এই পেজের যে পেজ নাম্বারটা দিব, ধরুন আমরা সেই পেজের নাম্বারটা বটমে বা নিচের দিকে দিব। এইটা কিন্তু খুব বেসিক একটা বিষয়, এটা সবাই জানেন। তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমি সেখানেই সরাসরি চলে যাব। তো এখান থেকে ধরুন আমি এই যে পেজ নাম্বারটা দিব সেই পেজ নাম্বারটা নিচের দিকে দেবো, বটমের নিচের মিডলে দেবো, সেন্টারে। তো আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করলে পরে দেখেন বন্ধুরা, এখানে কিন্তু আমার পেজ নাম্বার অটোমেটিক শুরু হয়েছে কত নাম্বার থেকে? ১ নাম্বার থেকে। এরপরে আমি যদি ২ নাম্বার পেজে যাই সেখানে ২, তারপরে ৩, ৪ এভাবে করে আমার সর্বশেষ যে পেজটি রয়েছে সেখানে যদি যাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি ৩৯ নাম্বার পেজ। তো আমার এখানে পেজ আছে টোটাল ৩৯ এবং এখানে পেজ নাম্বারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ৩৯। কিন্তু এখন আমি প্রথম যে পেজটি নিয়েছিলাম সেই পেজের একদম প্রথম যে নাম্বারটা সেটা কিন্তু ১ থেকে শুরু হয়েছে। কিন্তু কোনো কারণে যদি আপনাকে এখানে কাস্টমাইজ করে ১ এর চেয়ে অধিক যেকোনো পরিমাণ সংখ্যা আমরা এখানে দিতে চাই, তো সেক্ষেত্রে আমরা কিভাবে এই ১ এর পরবর্তী বা ১ বাদ দিয়ে প্রথম পেজে অন্য কোনো নাম্বার দিয়ে শুরু করব। সেটা আমাদের যেটা ইচ্ছা হয় সেই নাম্বারটাই কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারবো এবং এখান থেকে সেই নাম্বারটি থেকে শুরু করে পরবর্তী পেজে কিন্তু ১ ১ করে বৃদ্ধি পাবে। তাহলে বন্ধুরা, এটা আমরা কিভাবে করব? আমরা এই যে ফুটার অপশনে ডাবল ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমাদের কিন্তু স্বাভাবিকভাবে এখান থেকে এই যে আমাদের রিবন বারের মধ্যে ডিজাইন যে অপশনটি রয়েছে বা ডিজাইন মেনুটি সেটা কিন্তু অটোমেটিক চালু হয়ে গেছে। অথবা আমরা কিন্তু চাইলে এই যে ইনসার্ট মেনু থেকে আবার এই পেজ নাম্বার অপশনে চলে যেতে পারি। তো পেজ নাম্বার অপশনের এখানে অ্যারো বাটনে ক্লিক করলে আমাদের অনেকগুলো অপশন আছে। এটা আমাদেরকে চলে যেতে হবে এই যে ফরমেট পেজ নাম্বার। এই ফরমেট পেজ নাম্বারে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা পপ আপ মেনু আসবে। এই পপ আপ মেনুতে আমাদের নিচের দিকে একদম তাকাতে হবে, এখানে বলা হয়েছে স্টার্ট অ্যাট। এইখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু দেখেন কত নাম্বার থেকে শুরু হচ্ছে? ১ নাম্বার থেকে। এখন আমি চাচ্ছি এই নাম্বারটি শুরু হবে 31 থেকে। এখন যদি এখানে আমি ম্যানুয়ালি 31 লিখে ওকে প্রেস করি তাহলে দেখতে পারবেন বন্ধুরা ম্যাজিক। এখানে কিন্তু এই যে আমার প্রথম পেজ, আমি কিন্তু একদম টপ অফ পেজে রয়েছি। এই যে দেখুন আমার কিন্তু এর পরে আর কোনো কার্সর উপরে যাবে না। তো এখন যেহেতু আমি এখানে টপ অফ পেজ রয়েছি, এখন এই টপ পেজে এসে আমি যদি এখানে পেজ নাম্বারটা দেখি সেখানে কিন্তু ৩১ থেকে শুরু হয়েছে। তো এইভাবে করে আপনি চাইলে যে কোনো নাম্বার থেকে শুরু করতে পারেন। তো আমি ধরেন ৩১ থেকে শুরু করেছি, পরবর্তী পেজটা আমরা যদি তাকাই তাহলে দেখতে পারবো ৩২ এবং তার পরবর্তী পেজ ৩৩ এভাবে। তো আমি যদি এখন চাই যে প্রথম পেজটি শুরু হবে ৪৭ নাম্বার পেজ থেকে, তো আমরা এটাকে কিভাবে করব?
এটাকে আবার করার জন্য পেজ নাম্বারে যাব, অথবা আমরা এখান থেকে এই যে ফুটারে ডাবল ক্লিক করে বা পেজ নাম্বারটা যেখানে আমরা দিয়েছি সেখানে ডাবল ক্লিক করে ডিজাইন মেনুটির যদি একদম বাম দিকে তাকাই সেখানে কিন্তু আমরা এই যে হেডার এন্ড ফুটার যে এরিয়াটি সেটা কিন্তু আমরা দেখতে পারবো। এখান থেকে আমরা চলে যাব ফরম্যাট পেজেস নাম্বার। এখানে আবার সেই পপ আপ মেনুতে আসলাম। আমরা শুরু করতে যাচ্ছি 47 নম্বর পেজ থেকে। 47 লিখে আমি যদি এখানে ওকে প্রেস করি এবং এরপরে যদি আমি পেজে যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এই প্রথম যে পেজটি ছিল সেটা কিন্তু এখানে 47 নম্বর পেজ থেকে শুরু হয়েছে এবং পরবর্তী পেজটি 48, তার পরবর্তী পেজটি 49, তার পরবর্তী পেজটা কিন্তু 50। এইভাবে করে কিন্তু সিরিয়ালটা মেনটেন হয়েছে। আমাদের এখানে সব মিলিয়ে পেজ আছে 39। আমরা প্রথমবারে দেখেছিলাম যে 39টি পেজ আছে। এখন আমি সর্বশেষ যে পেজটি রয়েছে সেখানে আসলাম। দেখেন বন্ধুরা, 47 থেকে শুরু হয়ে এখানে কিন্তু 85 নাম্বার পেজে শেষ হয়েছে, কিন্তু আমাদের এখানে টোটাল পেজ আছে কত? 39টি পেজ। এবং আমি 39টি পেজের 39 নাম্বার পেজে রয়েছে, কিন্তু আমাদের এখানে পেজ নাম্বার কিন্তু 85। তো এইভাবে করে আমাদের ডকুমেন্টের যে পেজ নাম্বারগুলো সেটা কিন্তু কাস্টমাইজ করে শুরু করতে পারি। তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার সুন্দর একটি কমেন্ট এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিবেন। পরবর্তীতে কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।